ইতিহাস গড়ে দেশে ফিরে সংবর্ধনা পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মাঝরাতে আফ্রিদা ঋতুপর্ণাদের অর্জনের স্বীকৃতি দিচ্ছে বাফুফে। কিন্তু এই সংবর্ধনার বাইরেও ফুটবলারদের অনেক চাহিদা আছে, যা এখনো পূরণ করতে পারেনি ফেডারেশন। আদৌ তা পূরণ করা সম্ভব কিনা সেটাও জানে না ফেডারেশন কর্তারা। এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে ইতিহাস গড়ে ফিরছে আফিদা ঋতুপর্ণারা। নারী ফুটবলে এমন সাফল্য নতুন কিছু নয়, এবারের উপলক্ষটা আরো বড়। যদিও নারী ফুটবলারদের বরণে গভীর রাতে যত আয়োজন, বাফুফের দীর্ঘ ভ্রমণ ক্লান্তি না কাটতেই বিমানবন্দর থেকে হাতিরঝিলে এমন সংবর্ধনার আয়োজন জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। সত্যিই কি নারীদের এই সংবর্ধনা প্রয়োজন, নাকি এমন উৎসবের আড়ালে চাপা পড়ে যায় আক্ষেপ, চাহিদার কথা? এই তো কয়েক মাস আগে দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অনেক আয়োজন করেই তাদের ১.৫ কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছিল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি। ৭ মাস পেরুলেও নারী ফুটবলাররা বুঝে পাননি পুরস্কার। নারী ফুটবলারদের বেতন পরিশোধে অনিয়মের অভিযোগ পুরনো। কাজী সালাউদ্দিন থেকে তাবিথ আউয়াল, সভাপতি পদে পরিবর্তন আসলেও বদলায়নি চিত্র। গেল ২ মাস ধরে বেতন পাচ্ছেন না ঋতুপর্ণা সহ ১৮ নারী ফুটবলার। বকে আছে বেশ কিছু ফিফা ম্যাচ ফিও। যাদের দিয়ে এত সাফল্য, তাদের সাথে এমন আচরণ কেন? গালভরা প্রতিশ্রুতির পরও অনেক নারী ফুটবলার ও তার পরিবার থেকে যান দৃষ্টির আড়ালে। অনেকের পরিবার এখনও লড়াই করছেন দারিদ্রতার সাথে। অনেকে নিজেদের অঞ্চলে এখনও পাননি সামাজিক নিরাপত্তা। বাংলাদেশের নারীদের দাপট অব্যাহত এশিয়া জুড়ে, কিন্তু নিজ দেশেই তাদের জন্য নেই মানসম্মত লীগ। ২০২৩-২৪ মৌসুমের পর আলোর মুখ দেখেনি নারীদের লীগ। এর আগে লীগ বলতে যা ছিল, সেখানে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। তাই বাধ্য হয়েই অনেককে খেলতে হচ্ছে ভুটান কিংবা মালদ্বীপে। দক্ষিণ এশিয়া ছাপিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার চাহিদা বরাবরই ছিল নারী জাতীয় দলের। এশিয়ান কাপ বাছাইয়ের আগে আরব আমিরাত ও জর্ডানের বিপক্ষে ম্যাচ খেলার সুফল পেয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এই ধারা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। কিন্তু শুধু প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করার চ্যালেঞ্জ নিতে হবে তাবিথ আউয়ালের ফেডারেশনকেই। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।